ধর্মের নামের ব্যবসায়ী দল ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লিয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এর এক নম্বর হচ্ছে মাছ ভান্ডারি বাংলাদেশে রয়েছে। এরা ধর্মের নামে ব্যবসায়ী। কারো মনে কি কষ্ট লাগলো নাকি? যদি কষ্ট লেগে থাকে হাত আলোক করে দেখেন যে আমি কষ্ট পাইছি। এক নম্বর হচ্ছে বাংলাদেশের মাছ ভান্ডারি, জীবনেও ইসলামী হুকুমত কায়েম হতে দেবে না। দুই নম্বর হচ্ছে রাজারবাগ পীর সাহেব, 90 দিন ব্যাপী সিরাত মাহফিল দেওয়ালে ওয়াল রাইটিং করে, কিন্তু তার মধ্যে কোনোদিন বলল না যে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা খরচ আমরা চাই, বলেছে কোনোদিন? 3 নম্বর হচ্ছে তাহিরি। 3 নম্বর হচ্ছে তাহিরি। এরা ধর্মের নামের ব্যবসায়ী, এরা সব ধর্মের বিরুদ্ধে, ধর্মের দুশ্মন, এরা ইসলামের শত্রু, শয়তান। ওরা যে জিকির গুলি করে, রাসূলুল্লাহ জিকির করেছেন, সাহাবীরা জিকির করেছেন, নারী পুরুষ একখান্তি হয়ে আপনারা ফেসবুকে দেখবেন, ইন্টারনেটে দেখবেন, ইউটিউবে দেখবেন কিভাবে জিকির করতেছে। কোন এরা হচ্ছে ভণ্ড, এরা হচ্ছে শয়তান। মাইসওয়ার শুয়ে রয়েছেন সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহি, তাহিরি যে জিকির করতেছে, আরো আরো দেওয়ানবাগী, রাজারবাগী, আপনার ওই যে মাছ ভান্ডারি, এরা যেভাবে জিকির করে, মাইসওয়ার সুলতান বলখি মাহমুদ উনি কি এইভাবে জিকির করছেন? এনার জিকিরের সাথে ওনার জিকিরের মিল আছে? হক্কানি পীর বাংলাদেশে যারা রয়েছেন তারা যেভাবে জিকির করেন সেই জিকিরের সাথে মিল রয়েছে? আমার দেশের হক্কানি পীর চরমনায় পীর সাহেব হুজুর, চরমনায় পীর সাহেব হুজুর নারী পুরুষ নিয়ে ওইভাবে জিকির করতেছে। শয়তানি এবং ভণ্ডামি। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি কি তাহিরি যে জিকির করতেছে ওই জিকির করেছেন? খানজাহান আলী কি তাহির যে জিকির করতেছে ওই জিকির করছেন? এগুলি হচ্ছে শয়তান, এগুলি দুশমন দিনের ইসলামের, এগুলি ভণ্ড। এগুলির পিছনে তোমরা যেও না, ভণ্ডের সাথে যেও না। মান তাশাবাহা কওমিন ফাহুয়া মিনহুম মান গাশশা ফালাইসা মিন্না আল মারউ মা'a মান আহাব্বা। তাহিরির সাথে যাদের ওঠা বসা চলা ফেরা মহব্বত, তাহিরির ওই জিকির যারা শুনবে, ওর যারা ভক্ত হবে, ওর সঙ্গেই ওদের হাসর নসর হবে। মাছ ভান্ডারির সঙ্গে যারা রয়েছে তোমরা, তোমাদের হাসর নসর মাছ ভান্ডারির সাথেই হবে। দেওয়ানবাগীর সঙ্গে তোমরা যারা রয়েছে তোমাদের হাসর নসর দেওয়ানবাগীর সাথেই হবে। রাজার বাগের সঙ্গে যারা রয়েছে তাদের হাসর নসর রাজার বাগের সাথেই হবে। হকপন্থী পীর বাংলাদেশে রয়েছে, হকপন্থী পীরের সোহবতে আসো, তাদের কাছ থেকে দিন শেখো, এলেম শেখো, কোরআন শেখো, হাদিস শেখো। ওরা তোমাদেরকে কিছু দিতে পারবে না, ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না, বরং দিনের থেকে তোমাদেরকে আরো দূরে সরে দিবে। এই কথাগুলি প্রত্যেক মসজিদ থেকে জুমার খতিবদের বলা দরকার। আমি আজও পর্যন্ত আমার 55 বছর বয়সে আমি আজও পর্যন্ত শুনতে পারলাম না যে মসজিদগুলি থেকে জুমার খতিবরা বাতিল পীর, ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলল। হক কথা বলে না, হক কথা বলার অভাব। খুব দুঃখ লাগে আমার। আলহামদুলিল্লাহ, আমি যেদিন থেকে এখানে আল্লাহ আমাকে ঘরের দায়িত্বে খাদেম হিসেবে কবুল করছেন, আমার সেদিন থেকে যারা নামাজ পড়তেছেন, আমি প্রত্যেক জুমায় হক কথা বলেই যাচ্ছি। বলতেছি কিনা? যখন জালেম শাসক ছিল তখনও হক কথা বলেছি, এখন তার জালেম শাসক নাই, এখন আরো হক কথা বেড়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শেষ একটি কথা বলেই আমি বক্তৃতা শেষ করব, সেটা হচ্ছে এই যে কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম দল, তোমাদের কাজ হলো 2 দফা, তোমাদের কাজ হলো 2 দফা। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের তোমরা আদেশ করবে। 2 নম্বর কাজ হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, সমস্ত খারাপ কাজ তোমরা বন্ধ করে দিবে। এর নাম হচ্ছে মুসলমান।
শ্রেষ্ঠতম উম্মত তারাই যারা এই দুটি কাজ করে। বোবাল্লাখান আমরা যখন আসি, আজকে একটি নির্দেশ দেবো আপনাদেরকে, যখন যে মুসল্লি ভাই যেদিক থেকেই মসজিদে আসবেন, যে মসজিদেই আপনি যান, আপনার আসার পথে যেখানে গান দেখবেন সেখানে গানটা আপনি মার্জিত ভাবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, কোনো খারাপ ব্যবহার, কোনো উস্কানি, উত্তেজিত না হয়ে মাথায় গায়ে হাত দিয়ে নরম করে নরম ভাষায় বলবেন যে আমরা নামাজ পড়বো, বাবা তোমরা গানটা আধা ঘন্টার জন্য বন্ধ রাখো। এই দায়িত্ব পালন করেন, তাহলে এই আয়াতের আমল হবে। আমরা আসি ছাত্রটা থেকে, আমার অনেক ভাই আসে, কোনোদিন দেখলাম না যে একটা ভাই ওখানে মুক্ত মঞ্চ, ওই মঞ্চে গান চলে, কোনো ভাই বলে আসে না যে ভাই গানটা বন্ধ করেন। আমি কয়েকদিন আগে মঞ্চে গেছি, এখানে এই যে পুলিশ বক্স যেটা ছিল, ছাত্রদেরকে যা বলে আসলে, ভাই গান যেন না হয় বাবা, গানটা বন্ধ করে দিয়ে আসো। ওরা বন্ধ করে দিয়ে আসছে। এটা দায়িত্ব কি না? এই দায়িত্ব পালন করি না। আজকে আবার বলতেছি যে আমরা যখনই নামাজে আসব, আমরা আমাদের সামনে পেছনে ডানে বামে যেখানে গান হবে, আমরা খুব নরম ভাবে তাদেরকে বলবো, নরম ভাষায় বললে ভালো হবে। কি বলেন? এটাই রাসূলের হাদিস, তোমরা মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলো। আমরা ভালোভাবে বলবো যে আপনারা গানটা বন্ধ রাখেন, নামাজ হয়ে গেলে তারপরে এটাও বলা ঠিক না, গানটা বন্ধই রাখে না, গানটা আপনারা বন্ধই রাখেন, আমরা নামাজ পড়ি। ওটা আবার বলবো না নামাজ হয়ে গেলে চালান, তাহলে আবার চালানোর জন্য নির্দেশ দেওয়া হলো। এটা করা যাবে না। থেকে আমরা বলবো গান বন্ধ রাখেন, নামাজ হবে, বাস এতটুকু।